এক পশলা বৃষ্টিতেই নরক গুলজার শ্রীভূমি শহরের অসম রাজ্য পরিবহন নিগমের বাসস্ট্যান্ড। সামান্য বৃষ্টিতেই কাদা জল মারিয়ে বাসে উঠতে হয় যাত্রীদের। অন্যদিকে টিকিট কাউন্টারের অবস্থাও শোচনীয়। কাউন্টারের ঘর স্রেফ 4টে রডের উপর দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় অঘটন। অথচ এই বাসস্ট্যান্ড উন্নত করার জন্য বরাদ্দ হয়েছিল 46,92,100 টাকা। 2024 সালের 9 মার্চ শিলান্যাস করেছিলেন অসম রাজ্য পরিবহন নিগমের তৎকালীন অধ্যক্ষ মিশন রঞ্জন দাস। কিন্তু অবাক করার ঘটনা যে বাসস্ট্যান্ডের উন্নয়ন শুধুমাত্র শিলান্যাসে সীমাবদ্ধ থেকে গেছে। যে বাসস্ট্যান্ড একেবারে বলা হচ্ছে যে উন্নয়ন হয়েছে, সেই বাসস্ট্যান্ডের উন্নয়ন কার্যত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাসে উঠতে গেলে জল কাদা পাড়িয়ে তারপর বাসে উঠতে হয় যাত্রীদের। শহরের অসম রাজ্য পরিবহন নিগমের বাসস্ট্যান্ডের এই হাল। আমাদের প্রতিনিধি মিষ্টু দত্তের এক প্রতিবেদন দেখুন। দেখো, সামান্য এক পশলা বৃষ্টি এবং সেই বৃষ্টির পর অসম রাজ্যিক পরিবহন নিগম লিমিটেডের যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের কী অবস্থা হয় সেই দৃশ্য এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। সহযোগী মান্না রয়েছে, দেখাবে এখানে এক প্রকার কদর্যময় এক পরিবেশের সৃষ্টি হয়। যেদিকে চোখ যায় সেদিকে শুধু কাদা আর কাদা। এরকম অবস্থায় কিন্তু দীর্ঘ বছর থেকেই এই যে এসটিসির বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ড এভাবেই আছে। কিন্তু দুঃখের বিষয় হলো অসম অর্থাৎ এসটিসির চেয়ারম্যান কিন্তু এই জেলা থেকেই একসময় নিযুক্তি পেয়েছিলেন মিশন রঞ্জন দাস, প্রাক্তন, যিনি এই উত্তর করিমগঞ্জের বিধায়ক ছিলেন তিনি। অপরদিকে আমরা এই এক চরম অভাবনীয় এক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যাত্রীরা প্রতিদিনই এভাবে বাসে উঠতে হয় এমন এক পরিবেশ। অর্থাৎ শুধুমাত্র সামান্য বৃষ্টি হলেই এক প্রকার নরক গুলজার এক পরিবেশের সৃষ্টি হয়, কিন্তু সেই পরিবেশ থেকে পরিত্রাণ আজ অবধি কিন্তু পাওয়া যায়নি। এভাবেই যদি আমরা দেখাই তবে একটি বাস রয়েছে, যে বাসটিও কিন্তু সম্পূর্ণরূপে জলের উপরে আছে। অর্থাৎ বৃষ্টি দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ এক প্রকার কাদায় ভরে যায় এই এসটিসির যে স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ড। আমরা কাউন্টারে এখানে কিছু লোক দেখতে পাচ্ছি, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। যেহেতু এক প্রকার চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, কি বলবেন এই যে এসটিসির অবস্থা যথেষ্ট খারাপ? এসটিসির অবস্থা তো অনেক দিন থেকেই খুব খারাপ অবস্থা। হ্যাঁ, এই রাস্তা শোনা যায় শুধু কাজ হবে বা টাকা স্যাংশন হয়েছে বা এই ধরনের কথা আমরা শুনতে পাই, কিন্তু কাজকর্মে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। বৃষ্টির যদি মানে মুষলধারায় বৃষ্টি পড়ে তাহলে একদম এসটিসির বারান্দা কাউন্টারের বারান্দার উপর পর্যন্ত জল এসে যায়। প্রায় হাঁটু জলের মতো অবস্থা হয়। গাড়ি ঘোড়া রাখার অনেক যন্ত্রণা হয়। হ্যাঁ, এইটা সংস্কারের কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই, অনেক দিন হয়ে গেছে। শুধু শিলান্যাস হয়েছে একটা, আমরা দেখতে পেয়েছি, কিন্তু এইটা শিলান্যাসের 2 বছর নয়, আজকে 1 বছর হয়ে গেছে। 46 লাখ টাকার শিলান্যাস হয়েছে। আমাদের প্রাক্তন মিশন রঞ্জন দাসে শিলান্যাস করে গেছে, কিন্তু এখনো কোনো কাজ হয়নি। কোনো কাজ যখন আপনার বৃষ্টি হয় এখানে থাকবেন আপনার জল, আমাদের কাছে ভিডিও আছে, এখানে পর্যন্ত জল থাকে আমাদের। আমি 2007 থেকে এখানে ঢুকেছি, 2007 থেকে এরকম অবস্থা দেখেছি আমরা। কোনো ধরনের কোনো কাজ হয়নি কেন। মিশন রঞ্জন দাস এখানের চেয়ারম্যানও ছিলেন, এসটিসির চেয়ারম্যান পর্যন্ত ছিলেন, কিন্তু আমাদের যে এসটিসিটা কোনো কাজ হয়নি, আর হবেও না। আমি যেটা ভাবছি আজ হবেও না। একটু এগিয়ে আসেন, যেহেতু এই পরিস্থিতিতে যাত্রীদের নিশ্চয় অসুবিধা হয়। অনেক অসুবিধা হচ্ছে, বোয়ার কোনো সুবিধা নেই। আপনি একটু আপনার ইয়েটা সরান, এই দেখেন আমাদের এসটিসির ইয়েটা দেখেন, এই যে বাঙ্গা দেখেন, এই যে খুঁটিগুলি দেখেন আপনি, একদম বাঙ্গা কিছু নিয়ে পড়তে পারে। এই যে খুঁটির অবস্থাটা দেখুন, হ্যাঁ, খুঁটির তলটা খসে গেছে, উপর শুধু আছে, মানে কোনো ধরনের বেজ নেই। যে কোনো সময় বারান্দা খুলে পড়তে পারে। এই ধরনের কোনো আমরাও বসে আছি ঠিক আছে, কিন্তু আমাদেরও কোনো নিরাপত্তা নেই। এরকমভাবে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বসে আছে। যেহেতু আপনারা উল্লেখ করেছেন 1 বছর আগে একটা শিলান্যাস হয়েছিল, সেটা কিসের শিলান্যাস ছিল? রাস্তা, এই যে এসটিসি সংস্কারের জন্য শিলান্যাস হয়েছিল, কিন্তু কোনো কিছু হয় নাই। 46 লাখ টাকা, কোনো কাজ হয়নি। এই অবস্থা বিগত কত বছর থেকে? আমি যখন 2007-এ ঢুকেছিলাম তখন থেকে এই অবস্থা দেখছি, কিন্তু 1 বছর আগে, 1 বছর না 6 মাস আগে এটা শিলান্যাস হয়েছে, কিন্তু এটার পয়সাটা কোথায় গেল, কি হলো, কোনো কিছু বুঝতে পারি না। আমরাও ছিলাম এখানে, মিষ্টি পর্যন্ত খেলাম, জল কিন্তু খেলাম, কিন্তু কাজ আর হলো না।
মিষ্টি আর জলে সব গিয়েছে, 46 লাখ টাকা চলে গিয়েছে। কি আর বলবো? আমরা এই মুহূর্তে আবারও এসটিসির যে বর্তমানের পরিবেশ পরিস্থিতি সেটা দেখানো হচ্ছে। একজন উল্লেখ করেছিলেন যে এসটিসি যে টিকিট কাউন্টার, সেই কাউন্টারের যেগুলো খুঁটা রয়েছে সেই খুঁটোগুলোও কিন্তু একেবারে অবস্থা বেহাল, যে কোনো সময় খসে পড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। এমন অবস্থায় মূলত যাত্রীরা কিভাবে বাসে উঠবেন সেই দৃশ্য যদি আরও একবার মান্না দেখায়, তবে যেদিকে চোখ যায় সেদিকে শুধু কাদা এবং কাদা, এক প্রকার কাদাময় এক পরিবেশ। সেই পরিবেশের মধ্যেই কিন্তু যারা যাত্রীরা রয়েছেন, যাত্রীরা এভাবেই দুর্ভোগ তারা পোহাতে হচ্ছে। আর এটাই হচ্ছে বাস্তব ছবি। এখানের কাউন্টারে যারা ছিলেন তারা উল্লেখ করেছেন যে বিগত কয়েক দিন আগে একটা আধারশিলা স্থাপন করা হয়েছিল 46 লাখ টাকার। যে 46 লাখ টাকার আধারশিলার উদ্দেশ্য ছিল যে এই যে পরিবেশ, এই যে পরিস্থিতি, সেটা থেকে যাতে পরিত্রাণ পাওয়া যায়, সেটাই ছিল উদ্দেশ্য। কিন্তু সেই আধারশিলা কেবল সাইনবোর্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকলো, এর কোনো পরিবর্তন আজও হলো না, যার দুর্ভোগ কিন্তু নিত্য যারা যাত্রীরা রয়েছেন তারাই কিন্তু পোহাচ্ছেন।